বলছি হা ঘরে চিটিংবাজ অমঙ্গলা লোকেই যদি সব করে দেবে তাহলে এতদিন ধরে যে টাকাগুলো চেয়েছিস ভক্তদের কাছে আমি এই করব আমি সেই করব তাহলে সেই টাকাগুলো কোথায় গেল? কিরে সেই টাকাগুলো কোথায় গেল? চোর কোথাকার অসভ্য মহিলা! আজকে আবার লাইভে বসে বসে বলছিস কেউ যদি মায়ের জন্য পুকুর করে দিতে চাও তোমরা করে দিতে পারো, তার নাম খোদাই করে আমি এখানে লিখে দেবো। তাই বুঝি লোকে পুকুর বানিয়ে দেবে, লোকে মন্দির করে দেবে, লোকে গয়না এনে দেবে, লোকে শাড়ি এনে দেবে, তুই সুবি সেই খাটও এনে দেবে লোকে। আর তুই কি করবি রে? তুই কি করবি? তুই টাকাগুলো নিয়ে যাবি, ইট দাও, সিমেন্ট দাও, বালি দাও, দিয়ে সেই টাকাগুলো দাও, আমি ঘর রাজপ্রাসাদ বানাবো, জায়গা করব, জামাইয়ের গাড়ি কিনে দেবো, গয়নাগাটি করব, ব্যাংক ব্যালেন্স করব না মায়ের মন্দিরের নাম করে। সালা তোর মতো চিটিং বা জোচ্চোর একটা অসভ্য মহিলা অমঙ্গলা ভগবানের নাম করে ব্যবসা করছে, এখানে সব লোকে করে দেবে। আর এতদিন যে টাকাগুলো নিয়েছিস মন্দির করার নাম করে করে, ঠিক আছে তুই নিজে চেয়েছিস, ঠিক আছে, তার প্রমাণ তোর এই চামচাগুলোর কথা বাদ দে, ওই চামচাগুলোকে হাট, পছন্দ হয় না আমার তোর চামচাগুলোর উত্তর আমি দিতে চাই না। ভিডিও করে আমায় নিয়ে আমার এক ফোঁটা উত্তর দিতে যাও, কে ওরা, কে ভাই? ওদেরকে আমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না, প্রয়োজন মনে করি তোর কথার। হ্যাঁ তোকে আমি মাঝে মাঝে উত্তরটা দিই, তুই যে কথাগুলো আমাকে বলিস তোর মাঝে মাঝে আমি উত্তরটা, তুই ভুলভাল কথা বলিস, সঠিক উত্তরটা আমি বুঝিয়ে দিই। কিন্তু আজকে আমি তোকে একটা কথা বলি, তুই লাইভে যে চাইছিস ভক্তদের কাছে মন্দির করার পুকুর করার ব্যবস্থা করে দাও, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এতদিন যে ভক্তদের কাছ থেকে টাকা নিয়ে গেছিস আর ভক্তরা নিঃস্বার্থভাবে মায়ের মন্দির করার জন্য তোকে টাকা দিয়ে গেছে, লাখ লাখ টাকা দিয়ে গেছে, সেই টাকাগুলোর হিসাব দে। সেই টাকাগুলো কি করেছিস তুই? এতদিনেও কেন মায়ের মন্দিরটা হলো না? কিরে চিটিংবাজ জোচ্চোর লাতখোর ঝাঁটা খেগো ছায়াতুলা অমঙ্গলা চরিত্রহীন মহিলা! বর থাকতে একজন এসে পরপুরুষ গালে চুমু খেয়ে নিচ্ছে মন্দিরের সামনে এসে, লজ্জা লাগে না? তুই আবার নিজেকে শিক্ষিত বলিস, তুই আবার অশিক্ষিতর কথা আমায় বলিস, তুই তুই আমাকে অশিক্ষিত বলছিস? হ্যাঁ, ভারতের জাতীয় সঙ্গীত বসে বসে করিস আবার বলিস অশিক্ষিত, লজ্জা লাগে না? তোকে তো অনেক প্রশ্নের উত্তর দিয়ে, অনেক প্রশ্ন করেছিলাম, উত্তর দিতে পেরেছিস, পারবি না তো, পারিস না বলেই তো আমাকে বলিস এই তুই কে রে, তোকে উত্তর দেবো আর আমাকে গাল দিতে বসিস। একটা সাদিকার মুখের কি ভাষা, আহারে! তো যাই হোক বন্ধুরা, আমি যদি লাইভে আসি ওকে আজকে আমি বুঝাবো, সত্যি বলছি আমি বুঝাবো ওকে আজকে। আজকের লাইভটা কিছুক্ষণ আগে দেখলাম, চাইছে পুকুর করার জন্য, তোমরা পুকুর করে দাও, তোমার নাম খুঁড়ে রেখে দেবো, এই করে দাও, মন্দির করে দাও। এই এতদিন তো বহুত লোকে টাকা দিয়ে দিয়েছে, মন্দির করিসনি কেন? কাকুরগাছির মা মনসার একটা বিষয় ধরা পড়েছে, তাই এখন গলায় ফুলের মালা পরাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, কাকুরগাছির একটা জিনিস ধরা পড়ে গেছে। তো যাই হোক, বিষয়টা পরে আসছি, সেই বিষয় নিয়ে আমি এখন বলবো না, অন্য ভিডিওতে বলবো। আমার কাছে অনেক কিছু খবর তদন্ত করলাম, যাচাই করলাম, তারপরে আমি মানে এইটুকু অবধি বললাম, ঠিক আছে, তারপরে আমি পুরোটা বলবো। বন্ধুরা তোমরাই বলো, এই অমঙ্গলা টাকা পয়সাগুলো নিজে নিয়ে গেছে মন্দির করার নাম করে, এখন টাকা পয়সাগুলো জমি টমি কিনে টিনে নিয়ে ব্যাংক ব্যালেন্স করে নিয়ে এখন সেই টাকা তো নেই, মন্দির করার টাকা ওর কাছে নেই, ও টাকা আত্মসাৎ করে গেছে, নিজে গয়নাকাটি বানিয়েছে, ব্যাংক ব্যালেন্স করেছে, ওই জন্য এখন তোমরা করে দাও, তোমরা, এবং তোমাদের কাছ থেকে নিয়ে গেছে এতদিন, তোমরা দিয়ে গেছো নিঃস্বার্থভাবে মায়ের মন্দিরের জন্য, আর ও আত্মসাৎ করেছে, এখন তোমাদের কাছে চাইছে কেন? তোমরা আঙুল তুলতে পারছো না? চিটিংবাজ জোচ্চোর লাতখোর ছায়াতুলা অমঙ্গলাকে এক চর মারা উচিত। ও আমাকে বলছে না চর মারবে, ওকে এক চর মেরে আমি সোজা করে দেবো। তুই এত বড় সাহস, তুই আমাকে চর মারবি? তোকে আমি কোনোদিন বলেছি তোকে আমি চর মারবো? কিন্তু তোকে আমি এখন কেন বললাম, তুই আমায় বলেছিস বলে, ঠিক আছে, ভদ্রভাবে কথা বলতে শিখবি, অশিক্ষিত জানোয়ার। ভারতের জাতীয় সঙ্গীত বসে বসে করে 15ই আগস্টের দিন, সে আবার নিজেকে বলে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো? তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করনি, তুমি ভারতীয়ও নাও, তুমি সনাতনীও নাও, তুমি দেশদ্রোহী শয়তান অমঙ্গলা, দেশদ্রোহী। আরও সনাতনী নয়, ও সনাতনীর ওর মধ্যে কোনো কিচ্ছু নেই। মহাদেবের ত্রিশূলে কে পা দেয় ভাই, কে পা দেয়? তো যাই হোক, বাকি কথা লাইভে হবে, চলো টাটা।